বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। এটা এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 এর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2025-এ আসছিল। তো চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফুল এডার। তো এই ফুল এডারে একটা ইনপুট যদি আমি বৃদ্ধি করে দিই তাহলে এটা হয়ে যাবে এনকোডার। তাহলে এই পাশে 4টা ইনপুট হবে এবং এই পাশ থেকে 2টা আউটপুট বের হবে, অর্থাৎ এটা 4 to 2 লাইনের একটা এনকোডার হবে। আচ্ছা, উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে আমরা যে নতুন বর্তনীটা পাবো সেটা চিত্র এরকম হবে। সেখানে আমরা ইনপুটগুলোকে নামকরণ করব D0, D1, D2, D3 দ্বারা এবং আউটপুটগুলোকে A এবং B দ্বারা চিহ্নিত করব। তাহলে এটা হবে আমাদের 4 to 2 লাইনের একটি এনকোডার। আচ্ছা, এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানোর আগে আমাদের সত্যক সারণীটা আগে আঁকে নিতে হবে। এখানে ইনপুট আমাদের D0, D1, D2 এবং D3। এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। আউটপুট আমাদের দুইটা, একটা হচ্ছে A আর একটা B। ইনপুটগুলো আমরা প্রথম কলামের প্রথম বক্সে ইনপুট 1, দ্বিতীয় কলামের দ্বিতীয় বক্সে ইনপুট 1, তৃতীয় কলামের তৃতীয় বক্সে ইনপুট 1, চতুর্থ কলামের চতুর্থ বক্সে ইনপুট 1 হবে, অথবা এই কর্ণ বরাবর আমরা 1 বসাই দিই এনকোডারের ক্ষেত্রে, বাকি ঘরগুলো 0 দ্বারা পূর্ণ করে দিই। আর এক্ষেত্রে 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। সত্যক সারণী থেকে এখন আমরা এনকোডারের সমীকরণটা নির্ণয় করব। সমীকরণ বা লজিক্যাল ফাংশনটা নির্ণয় করব। এর ক্ষেত্রে এ আউটপুটের ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে, যেখানে 0 সেই 0গুলো আমরা নিব না, যেখানে 1 এই 1 বরাবর D2 তে 1 আছে, এই জন্য আমরা D2 নিব, প্লাস এরপরে নিচের A1 এর জন্য 1 আছে D3 তে, তাই D3 নিব। এখন B এর জন্য বি আউটপুটের জন্য 1 আছে এখানে, ওই জন্য 1 এর পাশে D1 এ আবার 1 আছে, এই জন্য D1 নিব, প্লাস এখানে 1 আছে, এই 1 এর পাশে আছে আমাদের D3, এই জন্য D3 নিব। নিয়মটা এরকম যে 1 এর জন্য আমাদের ইনপুটে দেখতে হবে কোথায় 1, যেটাতে 1 আছে সেটা নিব, D1 নিলাম। এরপরে বি আউটপুটের ক্ষেত্রে আরেকটা 1 হচ্ছে এখানে, এদিকে দেখতে হবে কোথায় 1 আছে, D3 তে 1 আছে, এই জন্য D3 নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমীকরণ বা লজিক্যাল ফাংশন।
এটাকে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, এই জন্য দুইটা নট গেট নেব। ভিতরের এই নট গেটটাকে তুলে দিব, এই জন্য D2 D3। প্লাস থাকলে ইনটু হয়ে যায়, এই জন্য এটাকে ভাঙলে D2 বার D3 বার হলো ইকুয়াল টু, এটাতে আবার দুটো বার নিব, ভিতরের বারটাকে তুলে দিব, ভিতরের বারটাকে তুলে দিলে হবে D1 বার D3 বার, আর তার উপরে যে একটা বার ছিল এই বারটা থাকবে। তো এটা আমাদের অ্যান্ড প্লাস নট অর্থাৎ ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করা হলো। এখন এটাকে আমরা গেট দ্বারা বাস্তবায়ন করব। আচ্ছা, আমাদের সমীকরণটা হচ্ছে D2 D3, এটা আরেকবার একটু লিখে নিই। এর জন্য হচ্ছে D2 D3 তারপর বার, আর বি এর জন্য হচ্ছে D1 D3 D1 বার D3 বার তারপর বার। আচ্ছা, এখন D2 আমাদের লাগবে D1 D2 আর D3, D1 D2 আর D3। D1 এর জন্য একটা তার নেব, D2 এর জন্য আরেকটা, D3 এর জন্য আরেকটা। যেহেতু ন্যানি গেটের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এই জন্য আমাদের এখানে এই যে বলছে যে D1 বার লাগবে, D2 বার লাগবে, D3 বার লাগবে। ন্যানি গেটের মাধ্যমে আমরা এটা আগে তৈরি করে নেব। একটা ইনপুট, এটার মাধ্যমে আমরা আরেকটা ইনপুট নিয়ে একটা ন্যান্ড গেট আঁকাবো। তাহলে এটা হবে আমাদের D1 বার, আবার D2 বারের জন্য আরেকটা ন্যান্ড গেট আঁকাতে হবে, এটা হবে আমাদের D2 বার, আর D3 বার এটার জন্য আরেকটা ন্যান্ড গেট আঁকাবো, এটা হচ্ছে D3 বার। আচ্ছা, এখন আমাদের এই আউটপুটের জন্য লাগবে D2 বার আর D3 বার। D2 বার কোনটা? এটা হচ্ছে D2 বার, আর D3 বার হচ্ছে এটা। এই দুটো আবার অ্যান্ড গেটের সাথে যুক্ত, উপরে আবার নট, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, A ইকুয়াল টু D2 বার D3 বার তার উপরে আবার বার। এরপরে বি D1 বার আর D3 বার, তাহলে D1 বার নিব আর D3 বার নিব, D3 বার আর D1 বার ন্যান্ড গেটের সাহায্যে যুক্ত, তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি আমরা D1 বার D3 বার তার উপর বার। এটাই আমাদের অ্যান্সার।